স্যার আমরা দেখব 5 নাম্বার যে ম্যাথটি। তো 5 নাম্বার ম্যাথে কি বলছে স্যার, চিত্রটা একটু অস্পষ্ট। এখানে বলছে চিত্রের লক্ষ্যবস্তুর দূরত্ব 10 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু দূরত্ব, দ্যাট মিন্স এটি ইউ এর মান, লক্ষ্যবস্তুর দূরত্ব তার মানে ইউ এর মান 10 সেন্টিমিটার। স্যার এই যে একটা লক্ষ্যবস্তু দেখা যাইতেছে, এটা দর্পণের মেরু, তাহলে মেরু থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটাই হইতেছে 10 সেন্টিমিটার বা ইউ এর মান। তাহলে স্যার গ ইউ এর মান 10 সেন্টিমিটার। ইউ এর মান কত স্যার? 10 সেন্টিমিটার, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ। আচ্ছা ঠিক আছে, আমারে বলছে বিম্বের দূরত্ব নির্ণয় করো। তো বিম্বের দূরত্ব আমরা তো জানি বিম্বকে ভি দ্বারা প্রকাশ করা হয়, বিম্বের দূরত্ব বের করতে বলছে হোয়াট। তাহলে আমার শুধু এফ এর মানটা লাগলেই আমরা অঙ্কটা পারবো। এফ ফোকাস দূরত্ব দরকার। তো তোমরা একটা ভালো জিনিস খেয়াল করো, তোমাদের কাছে যে শীট আছে দেখো, এই যে এইটা হইতেছে স্যার সি বক্রতার কেন্দ্র, আর এটা হইতেছে পি মেরু, আর এই যে বক্রতার কেন্দ্র। এবং দেখো একটা অ্যারো দেওয়া আছে এতটুকু, পুরাটা অ্যারো দিয়ে শীটে এটা 14 সেন্টিমিটার দাও। বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ, আর বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পাই ফোকাস দূরত্ব। তাহলে আমি আরেকবার বলি, এই যে অ্যারোর ডিরেকশন দেখো, মেরু থেকে সি এই পুরোটা 14 সেন্টিমিটার দেওয়া। তো এই 14 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা ফোকাস দূরত্ব পেয়ে যাই। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব কিন্তু স্যার আমরা জানি না, ফোকাস দূরত্ব কিন্তু আমরা জানি না। তো আমরা একটা একটা করে বের করি। আমরা জানি এফ সমান সমান কত স্যার? r/2। তাহলে এফ সমান আর স্যার বক্রতার ব্যাসার্ধ, একটু আগেও দেখালাম, আবার দেখো বক্রতার ব্যাসার্ধ, এই যে সি বক্রতার কেন্দ্র আর এই যে মেরু, এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে টোটাল যে দূরত্ব এটাই তো বক্রতার ব্যাসার্ধ, যেটা শীটে দেখো 14 সেন্টিমিটার দেওয়া। কত দেওয়া স্যার? 14 সেন্টিমিটার। তাহলে আর এর মান 14 সেন্টিমিটার বাই 2, তাহলে এফ এর মান 7 সেন্টিমিটার। দেন বলছে কি স্যার, এফ তো বের করলাম, ভি কত? তো ভি এর জন্য 1/u প্লাস 1/ভি সমান 1/f। তো 1/u, ইউ এর মান কত? 10 সেন্টিমিটার প্লাস 1/ভি 1/f, এফ বের করছে কত? 7 সেন্টিমিটার। তাহলে 1/ভি সমান 1/7 মাইনাস 1/10। তাহলে স্যার 1/ভি সমান সমান এটা আসলে স্যার 3/70। তাহলে ভি সমান সমান 70 রে আমরা যদি উল্টাই দেই, 70 রে 3 দ্বারা ভাগ করি, তাহলে আসে 23.33, 23.33 সেন্টিমিটার। তাহলে কিন্তু স্যার আমরা গপ পেরে গেলাম, বিম্বের দূরত্ব আমরা বের করে ফেললাম। এখন স্যার আমরা ঘ নাম্বারটা করব। ঘ, তো ঘতে বলছে যদি লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে সৃষ্ট বিম্বের আকৃতি প্রকৃতি অবস্থান রশ্মিচিত্র একে বিশ্লেষণ করো। ফাইন, আমরা একটু দেখি, আমরা একটু এইভাবে চিন্তা করি। স্যার যদি লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়, স্যার এই যেটা এফ এটা পি, ফোকাস দূরত্ব 7 সেন্টিমিটার, আবার বলতেছি ফোকাস দূরত্ব 7 সেন্টিমিটার, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 7 সেন্টিমিটার। বলছে দর্পণের 5 সেন্টিমিটার দূরে, তাহলে 5 সেন্টিমিটার কই পড়ে? 5 সেন্টিমিটার কই পড়ে? পি আর এফ এর মাঝখানে পড়ে। বুঝে গেছে কথা? ওই চিত্রটাই যদি আমি এখানে দেখাই, এই যে স্যার দর্পণটা ছিল, এই ফোকাস এফ, তো এতটুকু হইতেছে স্যার 7 সেন্টিমিটার, মানে ফোকাস দূরত্বটা 7 সেন্টিমিটার। আমি বলি না এই যে স্যার 7 সেন্টিমিটার। এখন বলতেছে গতে আইসা, যদি কোন একটা লক্ষ্যবস্তু, ধরো এটা একটা লক্ষ্যবস্তু, হ্যাঁ এটাকে আমি 5 সেন্টিমিটার, এই যে লক্ষ্যবস্তু দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে, তো এইটা আমি 5 সেন্টিমিটার দূরে, কার থেকে? দর্পণের মেরু থেকে। কার থেকে? দর্পণের মেরু থেকে। তো দর্পণের মেরু থেকে 5 সেন্টিমিটার দূরে মানে কি? দূরে মানে কি একটু যদি 7 হয়, এখান থেকে এই পর্যন্ত যদি 7 হয়, তাহলে 5 সেন্টিমিটার কি এইটার বাইরে হবে কলমটা? এটাই তো লক্ষ্যবস্তু, এই যে লক্ষ্যবস্তু এটা, এটাই লক্ষ্যবস্তু। তাহলে এইটা কই হবে? এই যে এখান থেকে 5 সেন্টিমিটার কি এফ এর ভিতরে। এফ এর ভিতরে মানে কি? পি আর এফ এর মাঝে। এফ এর ভিতরে মানে কি স্যার? পি আর এফ এর মাঝে। স্যার আবার বলি,
এইখান থেকে এই এতটুকু হইতেছে 7 সেন্টিমিটার, গতে আমরা পাইছি। আর বলছে 5 সেন্টিমিটার দূরে, তাহলে মেরু থেকে 5 সেন্টিমিটার মানে এইখানে। আর এটা হচ্ছে পিআরএফ এর মাঝে। এই দর্পণটা অবতল দর্পণ। কি দর্পণ স্যার? অবতল দর্পণ। ভালো করে দেখো, অবতল দর্পণে পিআরএফ এর মাঝে মানে 6 নাম্বার রশ্মিচিত্র। মানে কয় নাম্বার স্যার? 6 নাম্বার রশ্মিচিত্র। পিআরএফ এর মাঝে কয় নাম্বার? 6 নাম্বার রশ্মিচিত্র। হুবহু 6 নাম্বার রশ্মিচিত্রটা এখন আমাদের আঁকতে হবে। তাহলে 6 নাম্বার রশ্মিচিত্রটা চলো আঁকা ট্রাই করি। এই হইতেছে স্যার কি? প্রধান অক্ষ। ওকে, তো প্রধান অক্ষের উপরে আমরা স্কেল ব্যবহার করব এখন। এই একটা স্কেল ব্যবহার করব আমরা। এখানে একটা দাগ, ওটা অন্য কালার দিই। এখানে 3 সেন্টিমিটার, আর কই দিতে বলছিলাম? 6 সেন্টিমিটারে স্কেল কেটে দিলাম। এবার স্যার আমরা কম্পাসটা নিব। আচ্ছা, কম্পাসটা নিব। তো কম্পাসটা নিয়ে স্যার আমরা আরেকবার ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, তো কম্পাসটা নিয়ে কি করব স্যার? এখান দিয়ে একটা দাগ দিব মোটামুটি এরকম। এই আর এই হয়ে গেল স্যার আমাদের সেই অবতল দর্পণ। এটা স্যার কি দর্পণ স্যার? ওকে ফাইন, অবতল দর্পণ। এইবার আমরা লক্ষ্যবস্তুটা কই রাখবো স্যার? লক্ষ্যবস্তুটা আমরা কই রাখতেছি? 5 সেন্টিমিটার মানে ওই যে, আচ্ছা এখানে নাম দিই, এটা পি, এটা একটু আঁকতেছি, এটা এফ, আর এটা হচ্ছে সি। তাহলে ভুলে গেলে হবে না, আমাদের কই রাখতে হবে? আমরা বলছি একটু আগে পিআরএফ এর মাঝখানে, পিআরএফ এর মাঝখানে এখানে রাখতে হবে, পিআরএফ এর মাঝখানে, তাই না? তার মানে 6 নাম্বার অবতল দর্পণে 6 নাম্বার রশ্মিচিত্র। তাহলে স্যার এই যে পিআরএফ এর মাঝখানে এই। আচ্ছা এই, তাহলে নিয়ম কি মনে আছে? প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসবে, আসছে, এটা কই দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এই যে ফোকাস দিয়ে চলে গেল। এই স্যার কই দিয়ে যাবে? এটা ফোকাস দিয়ে যাবে। আমরা যদি ডিরেকশন দেই, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, আই সেটা কই দিয়ে গেল? ফোকাস দিয়ে গেল। দেন পরের চিত্রটা কি হবে? বক্রতার কেন্দ্র বরাবর আসবে এবং এটা ব্যাক করবেও কোন বরাবর? বক্রতার কেন্দ্র বরাবর স্যার ব্যাক করবে। এই তাহলে এটা বক্রতার কেন্দ্র বরাবর আসলো, এটা বক্রতার কেন্দ্র বরাবর ব্যাকও করলো। তাহলে আমরা এইবার দেখব, আগেই বুঝছি পিআরএফ এর মাঝে 6 নাম্বার অবতল দর্পণের। তাহলে এইটা লক্ষ্যবস্তু, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয়ে ফোকাস দিয়ে যায়, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর যায়। এই রশ্মি দুটো এদিকে মিলার কোনো চান্স নাই। তাহলে এই দিকে আর এই দিকে বাড়াইলে মিলবে, লম্ব টানলে এতটুকু হয়ে যাবে বিম্ব। আবার দেখাই, এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে ফোকাস দিয়ে গেল, বক্রতার কেন্দ্র বরাবর এসে বক্রতার কেন্দ্র বরাবর চলে গেল। এই দুটো রশ্মি এই দিকে জীবনেও মিলবে না, তাহলে এই দিকে মিলবে। এই দিকে মিললে, যেখানে মিলবে লম্ব টানলে এটাই হবে বিম্ব। তাহলে স্যার আমরা একটু, এটা তোমরা স্কেল দিয়ে আঁকবা, আমি ইয়া দিয়া এই। তাহলে স্যার এটা একটু বাড়াইলাম আর এটাও একটু বাড়াইলাম। এই এটা আরেকটু মনে হয় বাড়াইতে হয়। আমরা যদি একটু বাড়াই, এটা যেভাবে আসছে এভাবে বাড়াইলাম, আর এটা যেভাবে আসছে এভাবে বাড়াইলাম। আচ্ছা ফাইন, তাহলে স্যার মিলছে কোথায়? ভালো করে খেয়াল করো, মিলছে এই বিন্দুতে মিলছে। তাহলে এখান থেকে আমরা একটা লম্ব টানবো, এখান থেকে এবার আমরা একটা লম্ব টানবো, এখান থেকে আমরা একটা লম্ব টানবো। এই যে লম্বটা টানলাম এই। তাহলে এটা লক্ষ্যবস্তু হইতেছে, এটা লক্ষ্যবস্তু হইতেছে এ বি, আর বিম্বটা হইতেছে স্যার সিডি। এই যে লক্ষ্যবস্তু এবি, বিম্ব সিডি। তাহলে অবস্থান কই বিম্বের? দর্পণের পিছনে, দর্পণের পিছনে। লক্ষ্যবস্তুর থেকে কিন্তু আকার কি? লক্ষ্যবস্তুর থেকে কিন্তু স্যার আকার বড়, বিম্বের আকার লক্ষ্যবস্তু থেকে বড়। এবং দর্পণের বিপরীত পাশে যেহেতু বিম্ব, লক্ষ্যবস্তু আর বিম্ব,
তাহলে এটা হইতেছে অবাস্তব বিম্ব, এবং অবাস্তব বিম্ব সবসময় কি হবে? সোজা হবে। ব্যাখ্যা সম্পাদ্যের মতো করে দিয়ে দিতে হবে যে এটা হইতেছে স্যার প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপরে এবি লক্ষ্যবস্তু, প্রধান অক্ষের সমান্তরাল একটি রশ্মি দর্পণা পতিত হয়ে ফোকাস দিয়ে যায়, অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর পতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর যায়। এই রশ্মি দুটি পিছনে বর্ধিত করলে সি বিন্দুতে মিলিত হয়, সি বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানি, সিডি হলো বিম্ব, বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি।